শুরুতেই জানিয়ে দেব, গণভোটে টিকলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বললেন জামায়াত। এবারে জানাবো, সংকটে বারবার জাতির হাল ধরেছে বিএনপি বললেন মির্জা ফখরুল। এবারে জানাবো, নূরের ওপরে হামলায় ৪৮ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণভোটে পিআর না টিকলে আপত্তি নেই জামায়াতের, আর টিকলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়া। সোমবার ১ সেপ্টেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তিক শীর্ষ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে বলেন, পিআর ইস্যুতে সব দলকে ডেকে জাতীয় রাজনৈতিক সংলাপ করুন। কোনো সাজানো পাতানো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না। কোনো রাজনৈতিক দলের চাপ অনুভব করলে সেটি গণভোটের জন্য ছেড়ে দেওয়ার জন্য তাগিদ দেন তিনি। বিএনপিকে ইঙ্গিত পড়ুয়ার বলেন, একটি রাজনৈতিক দল পিআর নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। একটি জরিপের ফলাফল তুলে ধরে বলেন, দেশের ৩১% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বিদ্যমান কাঠামো পরিবর্তন না করলে যারাই ক্ষমতায় আসবে তারাই সরুসার হয়ে উঠবে। এবারে জানাবো, স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে রাজনৈতিক যেন একই প্রশ্নে আটকে আছে গণতন্ত্র। দেশে যতবারই গণমানুষের এই আকাঙ্ক্ষা বিপন্ন হয়েছে ততবারই চ্যালেঞ্জ হয়ে পড়েছে বিএনপি। অথচ এই দলটির প্রতিষ্ঠাতার হাত ধরেই আসে বহুদলীয় গণতন্ত্র। ৪ যুগ পর আবারও সেই হারিয়ে যাওয়া গণতন্ত্র খুঁজেছে বিএনপি। ৪৭ বছরের বিএনপি অর্জন আর চ্যালেঞ্জ কি, সেটাই জানার চেষ্টা করেছে ৭১ টিভি। দেশ স্বাধীনতার মাত্র ২.৫ বছরের মাধ্যমে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। আওয়ামী লীগের দুঃশাসন, অনিয়ম আর ব্যর্থতায় দুর্ভিক্ষে কাতর দেশ। এরই মাঝে বাকশাল গঠন করে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা শেষ করে দেওয়া হয়। এরপর ৭৫-এর ক্ষমতার পট পরিবর্তন হয়। অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানে যখন অস্থির সময়, ঠিক তখনই নতুন দিগন্ত দেখায় জিয়াউর রহমান। সূচনা হয় বহুদলীয় গণতন্ত্রের। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, যার মূল দর্শন বাংলাদেশ জাতীয়বাদী এবং প্রগতিশীলতা। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বিএনপির জন্য এক অন্যান্য অধ্যায়, যে আন্দোলনের অন্যতম নেতা বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাত্রা করে বাংলাদেশ। সরকার গঠন করে বিএনপি, পালাবদলে উত্থান পতন পিছু ছাড়েননি দলটি। একাগারের পরিবর্তের সময় থেকে শুরু করে টানা ১.৫ যুগ বিএনপি রয়েছে বিরোধী রাজনৈতিক মাঠে। একই সাথে এটি দেশের সময়ে নির্যাতিত নিপীড়ন দল। মিথ্যা মামলায় কারাবদ্ধ হয়েছিলেন স্বয়ং দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রবাসে নির্বাসিত থেকে নেতৃত্ব দিতে হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। গণতন্ত্রের সংকট থেকেই যে দলের জন্ম, ৪৭ বছর পরও সেই লড়াই শেষ হয়নি। বিএনপির এবারের লক্ষ্য কি, প্রশ্ন ছিল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি জানান, গণতন্ত্রের উত্তরণই এখন বিএনপির একটি লক্ষ্য, আর সেটি হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই। তিনি আরও জানান, ৪৮-এর পা দেয়া বিএনপি এখন প্রহর গুনছে তাদের আগামী নেতৃত্বের দেশে ফেরার। এবারে জানাবো, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার নেতাকর্মীদের উপরে হামলার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার ১ সেপ্টেম্বর বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সর্বদলীয় বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বৈঠকে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি সহ ২২টি দল শপথ করেন যাতে তারা সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকেন। বৈঠকে জাতীয় পার্টি নিষিদ্ধ বিষয়ে সবাই একমত হয়েছেন। শহীদ মিনারে সংগঠিত সমাবেশ আয়োজন ২২টি দল থাকবে বলেও একমত হয়েছেন তারা। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় রবিবার সকাল থেকে অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এরই মধ্যে রয়েছে অন্তত ৩২ জন ত্রাণ প্রত্যাশী। এছাড়া গাজা সিটিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দাকে লক্ষ্য করে হামলা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবু উবায়দাকে নিহতের খবরটি নিশ্চিত করেছেন হামাসও। এদিকে গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙাতে আবারও ত্রাণবাহী জাহাজ নিয়ে রওনা দিয়েছেন জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ অনেক মানবাধিকার কর্মী। রোববার স্পেনের বার্সেলোনা বন্দর থেকে
যাত্রা শুরুর আগে গ্রেটার নৌবরের বিদায় জানাতে বার্সেলোনা বন্দরে জড়ো হন হাজারো মানুষ। আর ফিলিস্তিনি পতাকা নেড়ে ফ্রি প্যালেস্টাইন, এটা যুদ্ধ নয়, গণহত্যার স্লোগান দিয়ে জাহাজগুলোকে বিদায় জানান। এবার গ্রেটার সঙ্গে ফ্রিডম ফ্লোটিলার যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা লিয়াম কান্ডিস সহ অনেকে। জাহাজটি ছেড়ে যাওয়ার আগে ইসরায়েলি সরকারের প্রতি আবারও ক্ষোভ প্রকাশ করেছেন গ্রেটা। তিনি বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা গণহত্যার খবর পাচ্ছি। ইসরায়েলি প্রতিনিয়ত গাজার মানুষ হত্যা করছে, এবং বিশ্বনেতার এ বিষয়ে নীরবতায় থাকছে। কিন্তু কেন? গাজায় মানুষ সহ ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের সুযোগ পাচ্ছে না। বিশ্বের প্রভাবশালী সরকাররা যখন ব্যর্থ হচ্ছে, সাধারণ মানুষজন তখন জেগে উঠেছে। প্রতিটি রাজনীতিবিদ এই গণহত্যাকে প্রশ্রয় দিচ্ছে, এবং শুধু মানুষ নয়, পরিবেশ জলবায়ুকে ইসরায়েলি কিভাবে ধ্বংস করে সে বিষয়ে কেউ সচেতন নয়। এরই মধ্যে গাজা সিটিতে অন্য যে কোনো সময়ের তুলনায় হামলার তীব্রতা ছড়িয়েছে। গাজার 20 লাখ মানুষের অর্ধেকই বর্তমানে এই শহরে অবস্থান করছে। এরই মধ্যে শহরটিতে কেন্দ্রস্থলের দিকে এগিয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে শনিবারের হামাসের হামলায় মুখপাত্র আবু উবাইদার নিহত তথ্য নিশ্চিত করে ইসরায়েলি। পরে এক বক্তব্যে নেতানিয়াহু জানান, আবু উবাইদাকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছিল তার বাহিনী। তিনি বলেন, একটি যৌথ অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিন বেট ও সেনাবাহিনী IDF আবু উবাইদাকে লক্ষ্য করে হামলা চালায়। আমরা জানতে পেরেছি এই অভিযান সফল হয়েছে, কিন্তু হামাসের পক্ষ থেকে এখনো তথ্য নিষেধ করার মতো কেউ নেই। তবে একটা সময় তারা অবশ্যই এই সত্যতা নিশ্চিত করবে। এদিকে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল থাওবাতে অভিযোগ করেন, আবাসিক এলাকায় ইসরায়েলি সেনারা বিস্ফোরক রোবট ব্যবহার করছে এবং জোরপূর্বক মানুষ সরিয়ে দিচ্ছে। তিনি জানান, গত 3 সপ্তাহে অন্তত 80টি বিস্ফোরক ডিভাইসের ব্যবহার করেছে ইসরায়েলি হামলা চালিয়েছে। তো 3 সপ্তাহে অন্তত 80টি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ইসরায়েলি হামলা চালিয়েছে।